শিক্ষার্থীরা আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি একটি মাত্র সেন্টেন্সের মাধ্যমে তোমাদেরকে আজকে পার্টস অফ স্পিচ একদম সহজ করে বুঝিয়ে দেবো, পানির মতো সহজ হয়ে যাবে। তোমরা একটু লক্ষ্য করো, তোমাদের পরীক্ষায় একটি প্রশ্ন এসেছে, দি ওয়ার্ড ফাদারলি ইজ, অর্থাৎ ফাদারলি শব্দটি এখানে কি হবে, অ্যাডভার্ব নাকি অ্যাডজেক্টিভ নাকি নাউন। এখন তোমরা কি করলা, এই যে ফাদারলি শব্দটি একটু খেয়াল করার পর দেখলে এখানে এলওয়াই যুক্ত আছে, তোমরা সিদ্ধান্ত নিয়ে নিলে এই যে এলওয়াই যুক্ত থাকলে আমরা জানি অ্যাডভার্ব হবে। খুব সহজে কি করলা, অ্যাডভার্ব ক্লিক করে দিয়েছে, অর্থাৎ খুব খুশি হয়ে, তার প্রশ্ন তো অনেক সহজ, এলওয়াই যুক্ত আছে অ্যাডভার্ব। সুতরাং যথারীতি ফুরফুরে মেজাজ নিয়ে তোমরা পরীক্ষার হল থেকে বের হয়েছ এবং তোমাদের সহপাঠীদের সাথে দেখা হলো। তখন এই সমস্যা, যখন সহপাঠীদের মধ্যে কেউ বলে ফাদারলি শব্দটি অ্যাডভার্ব, আবার কেউ বলে অ্যাডজেক্টিভ। আসলে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ এই দ্বন্দ্ব নিরসনের জন্য আজকে আমার বেশ করে এই ক্লাসটি। শিক্ষার্থীরা এখন ফাদারলি শব্দটি কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব, সেটি নিরসনের জন্য আজকে আমি তোমাদেরকে আরও বিস্তারিতভাবে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ সম্পর্কে একটু স্বচ্ছ ধারণা দেব। একটু লক্ষ্য করো শিক্ষার্থীরা, অ্যাডজেক্টিভ হচ্ছে যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে, অর্থাৎ নাউন বা প্রনাউনকে বিশেষায়িত করে, তাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। শিক্ষার্থীরা, আই রিপিট ইট, যে ওয়ার্ড নাউন বা প্রনাউনকে বিশেষায়িত করে সেই ওয়ার্ডগুলোকে আমরা বলবো কি, অ্যাডজেক্টিভ। যেমন লক্ষ্য করো, এখানে করিম ইজ আ গুড স্টুডেন্ট, করিম ইজ আ গুড স্টুডেন্ট। এখানে লক্ষ্য করো শিক্ষার্থীরা, করিম, এখানে করিম ইজ এ গুড স্টুডেন্ট, অর্থ করিম একজন ভালো শিক্ষার্থী। তাহলে দেখো এই গুড শব্দটি এখানে স্টুডেন্টকে বিশেষায়িত করছে, অর্থাৎ করিম একজন স্টুডেন্ট, সেই স্টুডেন্টটা কীরকম, ভালো স্টুডেন্ট। স্টুডেন্ট এখানে একটি নাউন, নাউনকে বিশেষায়িত করছে গুড, সেই জন্য গুড হবে এখানে কি, অ্যাডজেক্টিভ। তাহলে দেখো আরেকটি উদাহরণ তোমরা খেয়াল করো, হি ইজ অনেস্ট, সে কি সৎ। এখানে অনেস্ট শব্দটি একটু খেয়াল করো শিক্ষার্থীরা, এখানে অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। কেন অনেস্ট, হি ইজ অনেস্ট, সে কীরকম, তার গুণাবলী এখানে তুলে ধরা হয়েছে, হি ইজ অনেস্ট। তাহলে এটি অনেস্ট প্রনাউনকে বিশেষায়িত করছে। শিক্ষার্থীরা, তাহলে যে ওয়ার্ড নাউন এবং প্রনাউনকে বিশেষায়িত করে তাদেরকে আমরা অ্যাডজেক্টিভ হিসাবে ধরে নেব। এখন অ্যাডভার্ব সম্পর্কে আমি একটু ধারণা দেব তোমাদেরকে। যে ওয়ার্ড অ্যাডজেক্টিভ, ভার্ব বা অন্য কোনো অ্যাডভার্বকে বিশেষায়িত করে তাকে আমরা বলবো অ্যাডভার্ব, অর্থাৎ বিশেষ করে অ্যাডজেক্টিভ ভার্বকে কী করবে, বিশেষায়িত করবে। আবার কোনো কোনো সময় অন্য কোনো অ্যাডভার্বকেও বিশেষায়িত করবে, তখন তাকে আমরা কি বলবো, অ্যাডভার্ব বলবো। একটু লক্ষ্য করো শিক্ষার্থীরা, কয়েকটা উদাহরণ আমি তোমাদের দিচ্ছি। করিম স্টাডিজ attentively, এখানে অ্যাটেন্টিভলি ওয়ার্ডটি একটু খেয়াল করো শিক্ষার্থীরা। অ্যাটেন্টিভলি শব্দ অর্থ হচ্ছে মনোযোগ সহকারে। করিম স্টাডিজ, স্টাডিজ করিম অধ্যয়ন করে, পড়ালেখা করে মনোযোগ সহকারে। তাহলে এখানে স্টাডিজ শব্দটি হচ্ছে ভার্ব। স্টাডিজ কীভাবে সে অধ্যয়ন করে, মনোযোগ সহকারে, অ্যাটেন্টিভলি। তাহলে ভার্বকে মডিফাই করেছে এখানে অ্যাটেন্টিভলি, তাহলে অ্যাটেন্টিভলি কী হবে, এখানে অ্যাডভার্ব হবে, যেহেতু ভার্বকে মডিফাই করেছে সেই জন্য এটা কি
অ্যাটেন্টিভলিটা অ্যাডভার্ব। আরেকটি উদাহরণ তোমরা খেয়াল করো, আরেকটি সেন্টেন্স তোমরা লক্ষ্য করো এখানে, হি ইজ ভেরি রেগুলার in his studies. He is very regular in his study. অর্থাৎ সে তার স্টাডিতে খুব নিয়মিত। এখানে রেগুলার শব্দটি খেয়াল করো শিক্ষার্থীরা, রেগুলার হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, নিয়মিত। দেখুন কীরকম রেগুলার, রেগুলারের মাত্রা প্রকাশ করা হচ্ছে এখানে ভেরি রেগুলার, হি ইজ ভেরি রেগুলার। তাহলে এই যে অ্যাডজেক্টিভকে ভেরি শব্দটি মডিফাই করেছে, অর্থাৎ বিশেষায়িত করেছে। তাহলে এখানে ভেরি হবে কি অ্যাডভার্ব। আবার এদিকে ভার্বকে অ্যাটেন্টিভলি মডিফাই করেছিল, বিশেষায়িত করেছিল, সেই জন্য এটা হবে কি তোমার অ্যাটেন্টিভলি ছিল অ্যাডভার্ব, আবার এখানে ভেরি হচ্ছে কি অ্যাডভার্ব। তাহলে আরেকটি কথা ছিল আবার অ্যাডভার্ব অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে। যেমন একটু খেয়াল করো, the horse runs very fast. The horse runs very fast. শিক্ষার্থীরা এখানে একটু লক্ষ্য করো, the horse runs very fast। এখন ঘোড়া খুব দ্রুত দৌড়ে। আমি যদি বলি রানস ফাস্ট, ঘোড়া কীভাবে দৌড়ে? দ্রুত দৌড়ে। তাহলে এখানে ফার্স্ট অ্যাডভার্ব ছিল, দি হর্স রানস ফাস্ট, কীভাবে দৌড়ে? দ্রুত দৌড়ে। ফাস্ট হচ্ছে এখানে অ্যাডভার্ব। আবার লক্ষ্য করো, দি হর্স রানস ভেরি ফাস্ট। আবার এই যে দ্রুত দৌড়ত, সেই দ্রুত দৌড়ার মাত্রাকে আরও কি বাড়িয়ে দিয়েছে, ভেরি ফাস্ট। এখানে ভেরিটা কী করলো? ওই ফাস্টকে মডিফাই করেছে, অর্থাৎ ফাস্টকে বিশেষায়িত করেছে। সেই জন্য আবার ভেরি এখানে কী হবে? অ্যাডভার্ব হবে। শিক্ষার্থীরা আশা করি তোমরা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব সম্পর্কে স্বচ্ছ ধারণা পেয়ে গেছো। শিক্ষার্থীরা এখন তাহলে আমরা আসি সেই আমাদের বহুল আলোচিত প্রশ্ন ফাদারলি। ফাদারলি শব্দটি তোমরা অ্যাডভার্ব হিসাবে উত্তর দিয়েছিলে। এখন সেই ফাদারলি অ্যাডভার্ব ঠিক আছে কিনা আমরা একটু লক্ষ্য করি। তোমরা বিশেষ করে এই ধরনের এলওয়াই যুক্ত অ্যাডভার্বগুলো নিয়ে প্রায়ই ধন্দে পড়ো, আমি দেখি। সেই জন্য আজকে এত সহজ একদম কৌশল প্রয়োগ করে তোমাদেরকে এই এলওয়াই যুক্ত অ্যাডভার্বগুলো কিভাবে সমাধান করবা, চিহ্নিত করবা, আমি সহজে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। একটু লক্ষ্য করো, এখানে ফাদারলি শব্দটি কিভাবে উৎপত্তি হয়েছে বা এসেছে একটু খেয়াল করো। ফাদার প্লাস লি, অর্থাৎ ফাদারের সাথে এখানে ফাদারের সাথে লি যুক্ত হয়ে কি ফাদারলি হবে। শিক্ষার্থীরা এখানে ফাদার কিন্তু কি নাউন, একটু লক্ষ্য করে, এখানে ফাদার হচ্ছে কি নাউন, নাউনের সাথে এলওয়াই যুক্ত হয়ে এখানে ফাদারলি হবে। এরকম যদি নাউনের সাথে এলওয়াই যুক্ত হয়ে শব্দ গঠন করে, অর্থাৎ কোনো শব্দ হয়, সেটাকে আমরা ধরে নিব অ্যাডজেক্টিভ। শিক্ষার্থীরা এটাই মনে রাখবে, বিশেষ করে নাউনের সাথে যদি এলওয়াই যুক্ত হয়ে কোনো শব্দ হয়, ফাদারলি, মাদারলি, সিস্টারলি, হোমলি, ফ্রেন্ডলি, এই ধরনের সবগুলোকে তোমরা মনে রাখবা অ্যাডজেক্টিভ। শিক্ষার্থীরা তাহলে দেখো তোমরা খুব ফুরফুরে মেজাজে অ্যাডভার্বকে আনসার হিসেবে দিয়েছিলে। আসলে তোমাদের আনসার হয়েছে কি হয়নি তোমরাই দেখতে পাচ্ছ। এখানে ফাদারলি নাউন, তাহলে নাউনের সাথে এলওয়াই যুক্ত করে যখন হবে তখন এটাকে আমরা ধরবো কি অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের অ্যাডভার্ব কি হবে না? হবে না। আমাদের রাইট আনসার হবে কি অ্যাডজেক্টিভ। শিক্ষার্থীরা আরেকটু লক্ষ্য করো, এখানে আমরা যদি অ্যাটেন্টিভলি, এই শব্দটা একটু লক্ষ্য করো, অ্যাটেন্টিভলি কিভাবে এসেছে দেখো, অ্যাটেন্টিভ প্লাস এল ওয়াই, অর্থাৎ অ্যাটেন্টিভের সাথে আমরা এল ওয়াই যুক্ত করে কি অ্যাটেন্টিভলি শব্দটি পেয়েছি। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে অ্যাটেন্টিভ শব্দের অর্থ মনোযোগী, অর্থাৎ অ্যাটেন্টিভ শব্দটি এখানে
অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি হবে? অ্যাডজেক্টিভ। তাহলে এটাই আমাদের লক্ষণীয় বিষয়। এই যে অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই যুক্ত হয় তাহলে আমরা এটাকে ধরে নিব কি? অ্যাডভার্ব। শিক্ষার্থীরা এই ছোট্ট কৌশলটি মনে রাখবে শুধু। যদি নাউনের সাথে এলওয়াই করে কোনো শব্দ তৈরি হয় সেটাকে আমরা ধরে নিব কি? অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হয়ে যদি কোনো শব্দ গঠিত হয় এই এলওয়াই শব্দকে, গঠিত শব্দকে আমরা বলবো অ্যাডভার্ব। শিক্ষার্থীরা আর সমস্যা বলে আমার মনে হয় না। আমি আবার বলছি, অর্থাৎ যে নাউনের সাথে যদি এলওয়াই যুক্ত হয় তখন যে শব্দ হবে তাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। আবার অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হয়ে যে শব্দ হবে তাকে আমরা বলবো অ্যাডভার্ব। তাহলে আশা করি শিক্ষার্থীরা আর কোনো সমস্যা হবে না। এই ধরনের এলওয়াই যুক্ত শব্দগুলো তোমরা সহজে কি অ্যাডভার্ব নাকি অ্যাডজেক্টিভ চিহ্নিত করতে পারবে। শিক্ষার্থীরা আজকের এই ক্লাসটি দেখে তোমরা যদি উপকৃত হও, ভালো লাগে, তাহলে আমার এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবে যাতে অন্যরাও দেখে উপকৃত হয়। আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।